আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজ রবিবার আমাদের নিউ ইয়র্কে যারা কিশোরগঞ্জের বসবাসকারী অর্থাৎ কিশোরগঞ্জে আমেরিকান প্রবাসী যারা আছে তাদের একটা পিকনিক হচ্ছে, সেখানেই আসছি। সেই পিকনিকের নানা কিছু শেয়ার করবো এই ভিডিও। আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের অনেক ধরনের সংগঠন রয়েছে। প্রতিটা জেলার যেরকম সমিতি বা সংগঠন রয়েছে, তেমনি অনেক জেলার আবার থানার সংগঠন বা সমিতিও রয়েছে। ওরা গ্রীষ্মকালে পিকনিকের আয়োজন করে, এরকম একটা পিকনিকেই যাচ্ছি। দেখুন, এই নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডের এই পার্কটিতে পিকনিকের আয়োজন করা হয়েছে কিশোরগঞ্জ সমিতির সৌজন্যে। আমি এই প্রথম আসলাম, যেহেতু এর আগে নিউ ইয়র্কের বাইরে ছিলাম। মূলত এই পিকনিকগুলো নিউ ইয়র্ক স্টেটেই বেশি হয়ে থাকে, যেহেতু নিউ ইয়র্কে অনেক বাংলাদেশিদের বসবাস। এখানে পার্কে অনেকগুলা এরকম পিকনিক শেল্টার রয়েছে। এখানে দেখলাম যে চাঁপাইনবাবগঞ্জ সমিতির পিকনিক হচ্ছে, আর এর পাশেই হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলার যে সংগঠন তাদের সৌজন্যে, অর্থাৎ কিশোরগঞ্জবাসীর জন্য এই পিকনিক। খুব সুন্দর এনভায়রনমেন্ট, দেখুন একদম সবুজ শ্যামল। আমেরিকার পার্কগুলো এমনিতেই সুন্দর, এরকম ছায়াঘেরা পরিবেশ। এর মধ্যে ওরা এরকম শেল্টার করে রাখে। সকালবেলা যখন এই জায়গাটায় আসলাম, আসার পরেই দেখলাম যে ওরা নাস্তার এরকম প্যাকেট সবাইকে দিচ্ছে। পরোটা খাবো? খাবি না? আমেরিকার পার্কগুলো খুবই সুন্দর। দেখুন, পার্কগুলোতে যেরকম পিকনিক শেল্টার রয়েছে, তেমনি এর বাইরেও কিন্তু অনেক বসার জায়গা আছে, যেখানে লোকজন এমনিতেই ছুটির দিনে এসে ওরা পিকনিক করে। এখানে দেখুন, এটা চাঁপাইনবাবগঞ্জ সমিতির, অর্থাৎ এখানে যারা পিকনিক করছে সবাই চাঁপাইনবাবগঞ্জের। তারপর সামনে এরকম পার্কিং লট, এরকম অনেকগুলা পিকনিক শেল্টার থাকে আমেরিকার এই পার্কগুলোতে। আপনাকে শুধু আগে থেকে বুক করতে হবে যে আপনি ওই দিন ওই শেল্টারে আপনি পিকনিক করতে চান। আপনি যদি আগে থেকে বুক দিয়ে রাখেন তাহলে এটা আপনার দখলেই থাকবে, অন্য কেউ ওই দিন আসবে না। আর এরকম স্টেট পার্কগুলোতে প্রবেশ করার জন্য দেখা যায় পার্কার $10 খরচ করতে হয়। আর এখানে যখন সমিতির সৌজন্যে পিকনিক হয়, ওরা সরাসরি বাস দিয়ে অনেককেই নিয়ে আসে, অর্থাৎ নিজস্ব গাড়িতে করে আসার প্রয়োজন হয় না। এখানে দেখলাম যে ওরা জ্যাকসন হাইট থেকে সরাসরি বাসে করে এই জায়গাটায় আসছে। আমাদের ফটো সেশন চলছে। আমাদের কিশোরগঞ্জবাসী যারা আছেন তাদের সকলকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। কিশোরগঞ্জবাসী সকলেই যারা এদিকে আসতে চান সকলেই স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আর এই মুহূর্তে আমি আজকে হাওড়বাদ অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। এ সকল পিকনিকে বাচ্চাদের জন্য অনেক খেলার ব্যবস্থা করা হয়ে থাকে এবং তাদেরকে পুরস্কার দেওয়া হয়। আর এখানে দেখলাম যে বাচ্চাদের জন্য ওরা গিফট নিয়ে আসছে এবং মাইকে করে ঘোষণা দিচ্ছিল যে বাচ্চাদেরকে গিফট দেওয়া হবে, সবাই যেন লাইনে দাঁড়িয়ে এখান থেকে গিফট গ্রহণ করে। আমিও আমার ছেলেকে নিয়ে এই জায়গাটায় লাইনে দাঁড়ালাম। দেখুন, সবাই লাইনে দাঁড়িয়ে এই জায়গা থেকে তাদের উপহার সংগ্রহ করছে। টয় বা খেলনা পাবার পর বাচ্চারা যখন এই জায়গাটায় খেলা করছিল, সেটা দেখতে খুবই ভালো লাগছিল। দেখুন, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট এবং সবাই এলাকার লোকজন, এদের চেহারা বা নিজের এলাকার লোকজনদেরকে দেখে বা একসাথে এরকমভাবে দেখে খুবই ভালো লাগছিল।
সকালে সবাই এসে এই জায়গাটায় নাস্তা করার পর তারপরেই নানা রকমের খেলা শুরু হলো। দেখুন বাচ্চারা একসাথে মাঠের দিকে যাচ্ছে, অর্থাৎ ছেলেদের দৌড় প্রতিযোগিতা হবে। ছেলেদের দৌড় প্রতিযোগিতার পর মেয়েদের দৌড় প্রতিযোগিতা এবং সেই সাথে বড়দের নানা রকমের খেলা হবে এবং সেই জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর পুরস্কারগুলোর সাথে সাথেই দিয়ে দিচ্ছিল। ফলে যখন দামি দামি পুরস্কারগুলো সামনেই অনেকেই পাচ্ছিল, সবাই কিন্তু খেলাতে অংশগ্রহণ করার জন্য আরও বেশি উৎসাহ বোধ করছিল। দেখুন বাচ্চারা একসাথে দাঁড়িয়েছে, ছোট ছোট বাচ্চারা। ছেলেদের এবং মেয়েদের ভিন্ন ভিন্ন বয়সের দৌড় প্রতিযোগিতা হওয়ার পর তারপর যেটা হলো সেটা হচ্ছে মেয়েদের এরকম মুখে মার্বেল অর্থাৎ চামচের মধ্যে একটা মার্বেল নিয়ে তারপর দৌড় প্রতিযোগিতা, সেটাও অনেক মজার এবং ফানি ছিল। এখন বয়স্কদের অর্থাৎ পুরুষদের দৌড় প্রতিযোগিতা, তারপর পুরুষদের দৌড় প্রতিযোগিতা হওয়ার পর এখানে মোরগের লড়াই, সেটার প্রতিযোগিতার আয়োজন ওরা করেছে। সেই সাথে নানা রকম খেলার ব্যবস্থা, অর্থাৎ ফুটবল খেলার ব্যবস্থা ছিল, ক্রিকেট খেলার ব্যবস্থা ছিল। সব মিলিয়ে একটা আমেজ, দেশীয় আমেজ এখানে। নানা রকম খেলাধুলার আয়োজনের মধ্যে সর্বশেষ খেলা ছিল এরকম মেয়েদের বালিশ খেলা এবং এটাই দেখা যায় অন্যতম আকর্ষণ ছিল এবং পার্টিসিপেন্ট বা এখানে অংশগ্রহণ করেছে সবচেয়ে বেশি। দেখুন যারাই পিকনিকে এসেছে দেখলাম বেশিরভাগই অর্থাৎ 99% এই খেলায় অংশগ্রহণ করেছে। এই পিকনিকের আরেকটা আকর্ষণ সেটা হচ্ছে রাফেল ড্র, অর্থাৎ সর্বশেষ ওরা যে রাফেল ড্রর আয়োজনটা করেছে এর জন্য টিকিট বিক্রি করছিল $5 করে এক একটা টিকিট। আর পুরস্কারগুলো এরকম ছিল যে আপনার টিকিট কিনতে ইচ্ছে করবে, কারণ গোল্ডের পুরস্কারই 7-8টি, গোল্ডের যেই চেইন বা গোল্ডের রিং এবং গোল্ডের নেকলেস, অর্থাৎ সব পুরস্কার অনেক দামি দামি পুরস্কার। তাই অনেকেই দেখলাম যে ওরা এরকম লটারি বা রাফেল ড্রর জন্য তারা লটারি কিনছিল এবং অনেকেই দেখা যায় 50 বা 60টি করে লটারির টিকিট কিনে রেখেছে যেন তারা পুরস্কার পায়। তারপর সবাই দেখুন খাবারের জন্য এখন লাইনে দাঁড়িয়েছে। এখন দুপুরের লাঞ্চের ব্যবস্থা, ওরা খাবার রেস্টুরেন্ট থেকে নানা রকমের আইটেম এই জায়গাটায় নিয়ে এসেছে এবং লোকজন লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তারা খাবার সংগ্রহ করছে দেখুন। এবং ভলান্টিয়ার ভাইরা যারা এই পিকনিকের আয়োজন করেছে ওরাও খুব সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছিল, সব কিছু এত সুন্দর গোছানো ছিল যে খুবই ভালো লাগছে। এবং এই প্রথম অংশগ্রহণ করেছি এবং এনভায়রনমেন্টটা দেখে আমি খুবই মুগ্ধ। দেখুন সবাই এই জায়গা থেকে খাবার নিয়ে তারপর এই যে পার্কে যে বসার জায়গা, সপরিবারে বা বন্ধুবান্ধবের সাথে বসে তারা এই জায়গাটায় খাচ্ছে, এরকম একটা দৃশ্য দেখে খুবই ভালো লাগছিল এই দৃশ্যটা দেখতে। খাবারের আইটেমের মধ্যে কী কী ছিল আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অ্যাজ ইউজুয়াল যেটা থাকে যে রোস্ট বা পোলাও সেটা তো ছিলই, মাংস ছিল, সেই সাথে মাছ ছিল বা মাছের যে শুটকি সেটা দেখুন, ভেজিটেবল ছিল, ডাল ছিল, অর্থাৎ কোনো কিছুরই কোনো কমতি নেই। যার যেটা খুশি, সেই সাথে নান ছিল, কেউ যদি নান রুটি খেতে চায় সেটাও খেতে পারবে, বা সালাদ ছিল। অর্থাৎ স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে ওদের যেই শুটকির আয়োজনটা করেছে
কারণ কিশোরগঞ্জের মানুষ এটা খেতে খুব পছন্দ করে। আর সবাই দেখুন এরকমভাবে বসে যে খাচ্ছে, সেই একটা দৃশ্য বা পিকনিকের যে এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখতে ভীষণ ভালো লাগছিল যে আমরা এলাকার মানুষজন, আমেরিকার মতো প্রবাসে এরকম দেশীয় মানুষজন দেখুন একসাথে বসে এরকম আয়োজন। যেহেতু নিউ ইয়র্কে প্রচুর বাংলাদেশিদের বসবাস, তাই প্রত্যেক জেলার মানুষই কিন্তু নিউ ইয়র্কে থাকে এবং এরকম আয়োজন নিউ ইয়র্ক স্টেটেই দেখলাম যে বেশি হয়ে থাকে। খাবার শেষে আবার এখানে পানের ব্যবস্থা ছিল, যারা পান খেতে পছন্দ করে এই জায়গায় তারা পান নিয়ে যাচ্ছিল, সেই সাথে প্রচুর ড্রিঙ্কস, অর্থাৎ কেউ যদি কোক খেতে চায় সেটা বা স্প্রাইট খেতে চায় সেটা, চা ছিল। অনেকে এই জায়গাটায় দেখুন খেলা করছে, কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ আবার বল খেলছে, অর্থাৎ যে যার মতো এই জায়গাটায় আনন্দ করছে। আর খুব গরম ছিল না, যদিও সামারের শেষ দিকে খুব বেশি গরম ছিল না। তারপর দেখলাম সবাইকে টি শার্ট দিচ্ছে। দেখুন আমাদের কিশোরগঞ্জ জেলার যে কয়টা থানা রয়েছে সবগুলোর নাম লেখা টি শার্টটা খুবই সুন্দর। আমি ওদের কাছ থেকে একটা নিয়ে একদম পিকনিকের মাঝখানেই পরে ফেললাম। আর এই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের অ্যাসোসিয়েশন যেটা ওরা করেছে 1999 সালে, সেটা এই জায়গায় লেখা। সব মিলিয়ে খুবই সুন্দর, অর্থাৎ বুঝতেই পারছেন অনেক গোছানো একটা প্রোগ্রাম। সেই সাথে ওরা লোকজনকে হায়ার করে নিয়ে আসছিল যারা কন্টিনিউয়াস এখানে ময়লা পরিষ্কার করছে, অর্থাৎ দেখুন গার্বেজ ব্যাগে প্রতিটা জায়গা থেকে ময়লাগুলা ওরা সাথে সাথেই পরিষ্কার করে ফেলছে। খুব সুন্দর একটা আয়োজন, ভীষণ ভালো লাগছিল। দুপুরের লাঞ্চ শেষে তারপর বিকেলবেলা কালচারাল বা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। এখানে আগে থেকেই ওরা শিল্পী ঠিক করে রেখেছিল, তাই লোকজন একদম এরকম সুন্দর একটা এনভায়রনমেন্টে বসে তাদের পছন্দের গানের জন্য রিকোয়েস্ট করছিল। আর যারা গান শুনতে পছন্দ করে তারা এই জায়গাটায় বসে খুবই আনন্দ করছে এবং আনন্দ সহকারে সপরিবারে গান উপভোগ করছে। একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, অন্যদিকে এই জায়গাটায় ঝালমুড়ি বিতরণ হচ্ছে, অর্থাৎ খাবারের কোনো দিকে কোনো কমতি নেই। আপনি মিষ্টি খাবেন কিংবা পায়েস খাবেন কিংবা চা বা কফি খাবেন, চারপাশে শুধু খাবার এবং বাচ্চাদের জন্য আলাদা জুস, চিপসের ব্যবস্থা। সো সব মিলিয়ে অর্থাৎ আপনার কোনো কিছুর কোনো কমতি নাই, আনন্দেরও যেমন কমতি নাই, খাবারেরও কমতি নাই। অনেকেই গান উপভোগ করছিল, আবার অনেকের গান উপভোগ না করলেও বা গান পছন্দ না করলেও তারা বসেছিল বা অপেক্ষায় ছিল যে কখন রাফেল ড্র হবে। কারণ সর্বশেষ যে আকর্ষণ সেটা হচ্ছে রাফেল ড্র। আর যেটা আমি আপনাদেরকে বলেছি যে পুরস্কারগুলা যে অবাক করার মতো পুরস্কার, যে আপনার গোল্ডের চেইন বা ওরা একদম গোল্ডের আংটি এবং গোল্ডের সেট, যেগুলোর দাম হয়তো 2-3 লক্ষ টাকা। সো আপনি $5 খরচ করে যদি এরকম লক্ষ টাকার পুরস্কার পাওয়া যায়, কে সেটা না চায়। সো অবশেষে সেই রাফেল ড্র শুরু হলো। দেখুন সবাই খুব এক্সাইটমেন্ট বা সবাই তার নাম্বারটা মিলাচ্ছিল যে এই বুঝি পেয়ে যাবে।
সবগুলা পুরস্কারই অনেক দামি। আর যেই ভদ্রলোক উনি প্রথম পুরস্কারটা পেয়েছেন, অর্থাৎ গোল্ডের যেই উনি সেটটা পেয়েছেন, সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। এবং সেই লাকি ভদ্রলোককে দেখুন যে উনি এই প্রথম পুরস্কারটা পেয়েছেন, অর্থাৎ র্যাফেল ড্রতে উনি প্রথম পুরস্কার পেয়ে খুবই খুশি। আর এর মাঝেই পিকনিকের সমাপ্তি। খুবই ভালো লেগেছে। আপনারা যারা কিশোরগঞ্জ থেকে দেখেন হয়তো পরিচিত অনেক মুখ দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।